নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো এই রকমই ভীষণই লোভনীয় ডিমের কোরমা। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ি কিভাবে এই রকমই লোভনীয় ভীষণই টেস্টি ডিমের কোরমা বানাতে হয়, চলুন তাহলে দেখে নেওয়া যাক। 5টা ডিম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমগুলো নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারের মধ্যে। এবার ডিমগুলো একটা সিটি দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ ডিমগুলো খোলা ছাড়িয়ে তার গায়ে একটুখানি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমগুলো নুন দিয়ে একটু মাখিয়ে নেব। প্যানে কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। এবার আদা আর রসুনগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। আদা রসুন ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ছোট এলাচ, একটু দারচিনি, কয়েকটা লবঙ্গ, একটু জায়ফল আর একটু সামান্য জয়িত্রী। এবার এই সমস্ত কিছুকে একবার তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাজু বাদাম আর দিয়ে দেব বেশ কিছুটা চারমগজ। এবার এই সমস্ত কিছু তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। চার 5 মিনিট সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। সমস্তগুলো একটা আলাদা বলে তুলে নিয়েছি। এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হওয়ার পর এই সমস্ত কিছু নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল আর দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো। এবার ডিমগুলোকে খুব হালকা ভেজে নেব। ডিম কিন্তু বেশি ভাজবো না, তাহলে ডিমের সাদা অংশটা ভীষণ শক্ত হয়ে যায় এবং সেটা তখন কিন্তু খেতে ভালো লাগে না। তাই অনবরত নাড়াচাড়া করে ডিমগুলোকে অল্প ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ডিমগুলোকে এই রকম অল্প রং হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তেজপাতা দুটোকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাজু আর চারমগজের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার এই সমস্ত কিছু তেলের মধ্যে খুব ভালো করে একবার কষিয়ে নেব। যেহেতু এগুলো আগে থেকেই ভাজার ছিল, তাই খুব বেশিক্ষণ কিন্তু এগুলোকে কষাতে হবে না। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। 2-3 মিনিট খুব ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমের সঙ্গে সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে ডিমগুলো যদি এভাবে কষিয়ে নেওয়া হয়, তাহলে মশলার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ডিমের মধ্যে খুব ভালো মতোই ঢুকে যাবে। খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে
দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরেই কিন্তু এভাবে টক দই মেশাতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটি চিনি, তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নুন ও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। আরও 2-3 মিনিট সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিলাম। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়েই দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা জল। যেহেতু ডিমের কোরমা একটু গ্রেভি মতো হয়, তাই এখানে জলের পরিমাণ কিন্তু অল্পই দিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু একটু তেল ভেসে উঠেছে। এবার এটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে দেব। কিছুটা দুধের সর একটু সামান্য দুধের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাই আমি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে এর পরিবর্তে কুকিং ক্রিমও দিতে পারেন। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও 2 মিনিটের মতো রান্না হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু এরকম থাকবে। যেহেতু কাজু আর চারমগজ দেওয়া হয়েছে তাই এটা কিন্তু একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ঠিক এতটুকু পরিমাণ একটু কেওড়া জল। আপনারা কেওড়া ওয়াটারের পরিবর্তে 2-1 ফোঁটা রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে রুটি, লুচি, পরোটা এমনকি পোলাওয়ের সঙ্গেও আপনারা এই রকমভাবে ডিমের কোরমা রান্না করে পরিবেশন করতে পারেন। এই ডিমের কোরমা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।